ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। সকলকে সুস্বাগতম, প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা কম্প্যাক্টভাবে ডিল করছো যাতে খুব তাড়াতাড়ি তুমি নিজেকে একটা গভর্নমেন্ট এমপ্লয় হিসেবে এস্টাবলিশ করতে পারো অ্যান্ড ডেফিনেটলি নিজের লাইফকে সিকিওর করতে পারো। তো যাই হোক, একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ইনফরমেশন বা বলতে পারি অফিসিয়াল বিজ্ঞপ্তি, অফিসিয়াল নোটিশ সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে যে এক্স্যাক্টলি তোমার 12,000 প্লাস ভ্যাকেন্সি তুমি যেখানে পেয়ে যাচ্ছ, অলমোস্ট 13,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি, 12,800 সামথিং ভ্যাকেন্সি, ঠিক তার বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এবং কারা কারা আবেদন করতে পারবে না, আমার 10th পাস স্টুডেন্টসরা আবেদন করতে পারবে, আমার 12th পাস স্টুডেন্টসরা আবেদন করতে পারবে, আমার গ্র্যাজুয়েট পাস স্টুডেন্টসরা আবেদন করতে পারবে। একদম ঠিক শুনছো। এবং সাথে করে এমন কিছু কিছু পোস্ট আছে যেগুলো অবশ্যই করে গ্রেড বলতে পারো তোমার গ্রুপ এ রিগার্ডিং পোস্ট, সেগুলোতে যারা এমবিএ করেছো, যারা অবশ্যই করে চার্টার অ্যাকাউন্টেন্ট রয়েছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এবং সব থেকে বড় কথা, এই এক্সামের পার্টিকুলার পজিটিভ পয়েন্ট হচ্ছে এটাই, এখানে কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। আরও একটা ইম্পর্টেন্ট পজিটিভ পয়েন্ট হচ্ছে এখানে সেই রকম ভাবে কোনো কাট আপের ভূমিকা প্রায় নেই বললেই চলে। ওকে, তো অবশ্যই সব জায়গাটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রত্যেককে বলবে অডিও ভিডিও ঠিক আছে, আই হোপ সব ঠিকঠাক থাকলে একটু বন্ধুদের সঙ্গে সেশনটা শেয়ার করে নেব অ্যান্ড ডেফিনেটলি অবশ্যই একটা লাইক করে নেব। বাস 5 থেকে 7টা মিনিট আমাকে টাইম দেবে, পুরো জিনিসটাকে আমি এলাবোরেট করার চেষ্টা করব। ওকে, দেখো মেনলি যে পার্টিকুলার এক্সাম পারপাসে আমি তোমাকে কথা বলতে চাইছি সেটা কি না, সেটা হচ্ছে বিপিএনএল ভেরিয়াস পোস্ট, যেটার ফুল ফর্ম হচ্ছে ভারতীয় পশুপালন নিগম লিমিটেড। স্যার পশুপালন কি আমরা করতে যাব? নেহি বাবু, পশুপালন নিগম লিমিটেড ইন দ্য সেন্স একটা পার্টিকুলার ডিপার্টমেন্টে, সেখানে তোমায় না পশু বা গাধা ঘোড়া চড়াতে হবে, কিচ্ছু না, তোমাকে অফিসিয়াল ডিপার্টমেন্টাল ওয়াইজ তোমার কিন্তু এই জায়গায় জব হবে, অবশ্যই পোস্ট ওয়াইজ। ওকে, দেখো টোটাল অবশ্যই গ্রুপ বি সি ডি রিগার্ডিং পোস্ট অল ইন্ডিয়া ভ্যাকেন্সি 12,000 প্লাস, অবশ্যই 12,800 সামথিং ভ্যাকেন্সি আছে। আমি তোমাকে অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দেবো। আচ্ছা চলো দেখিয়ে দিই আগে অফিসিয়াল নোটিশ, দিস ওয়ান, এটা হচ্ছে তোমার অফিসিয়াল নোটিশ। ওকে, এ টু জেড। ওকে, ক্লিয়ার। তো আমরা একটা জিস্ট করে নিয়েছি যে এক্স্যাক্টলি শর্ট ভাবে আমরা পুরো জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করব। দেন আমি অফিসিয়াল নোটিশে আসছি, কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, কোন লিঙ্কের মাধ্যমে, সব জিনিসটা দেখিয়ে দেবো। দেখো, আচ্ছা এখানে মেল ফিমেল প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো সমস্যা নেই। আচ্ছা, দেন এখানে অবশ্যই দেখো কতগুলো পোস্টের উপর রিক্রুটমেন্ট হতে চলেছে। আমরা যেমন দেখেছি আমাদের রেলওয়ে গ্রুপ ডির বিভিন্ন পোস্ট আছে, এনটিপিসির বিভিন্ন পোস্ট আছে। তো এই পার্টিকুলার ভ্যাকেন্সি কতগুলো পোস্ট রয়েছে? 4টি। পঞ্চায়েত পশু সেবক, তহসিল ডেভেলপমেন্ট অফিসার, ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসার, চিফ প্রজেক্ট অফিসার। ওকে, পঞ্চায়েত পশু সেবকের 10th পাস ভ্যাকেন্সি, যেখানে সব থেকে 10th পাস কোয়ালিফিকেশন, যেখানে সব থেকে ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে 10,336 অফিসিয়াল। অ্যান্ড তহসিল ডেভেলপমেন্ট অফিসার 12th পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে অ্যান্ড সেখানে ভ্যাকেন্সি আছে 2,121। ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসারের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় ফর্মটি ফিল আপ করতে পারবে, টোটাল ভ্যাকেন্সি 440। অ্যান্ড চিফ প্রজেক্ট অফিসার, যারা অবশ্যই করে মোটর ভেহিকলস, হ্যাঁ অফিসার মোটর ভেহিকলস রয়েছে, মানে মোটর ভেহিকলস যাদের কোর্স রিগার্ডিং কোর্স করা আছে, এমবিএ যারা আছো, হ্যাঁ না, দেন যারা সিএস রয়েছে, সিএ রয়েছে মানে চার্টার অ্যাকাউন্টেন্ট, এমটেক আছো, এমএসসি আছো, তারা অবশ্যই করে এই পার্টিকুলার পদটিতে আবেদন করতে পারবে। চিফ প্রজেক্ট অফিসার, যেখানে ভ্যাকেন্সি আছে 44টি। ওকে, অর্থাৎ যারা পার্টিকুলারলি গ্র্যাজুয়েট করে ফেলেছে তারা এই পর্যন্ত প্রত্যেকটি পোস্টে এলিজিবল। ওকে, ওকে, বোঝা গেল একদম। চলো এবার আমরা দেখে নেব যে এক্স্যাক্টলি প্রত্যেকটা পোস্টের এজ লিমিট কত, স্যালারি কত, ফর্ম ফিলিংস কত। এখানে একটা অত্যন্ত মেজর ফিডব্যাক বলতে পারো, বা ফিডব্যাক বললে ভুল হবে, সেটব্যাক বলতে পারো, কি এই পার্টিকুলার এক্সামের একটু ফিসটা বেশি এবং সেই জন্য ফর্ম ফিল আপের মানে
যদি তুমি রেশিও বলতে পারো বা বলতে পারো যদি পার্টিকুলার কাউন্ট নাম্বার যথেষ্ট মারাত্মকভাবে কম। ঠিক, তো এই জায়গায় দাঁড়িয়ে যেখানে আমার কোনো রাজ্যে চাকরি নেই, আমার কোনো পার্টিকুলার সেই রকম ভাবে কোনো মানে আজকে যে কোনো এক্সাম একটা কম্পিটিশন রয়েছে, তো আমার ব্যক্তিগত ওপিনিয়ন কি অবশ্যই তুমি যদি একটা অ্যাভারেজ বা বিলো অ্যাভারেজ বা ওভারঅল বেসিসে একটা অ্যাভারেজ প্লাস স্টুডেন্ট হয়ে থাকো, তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি এই ফর্মটা ফিল আপ করতেই পারো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। বোঝা গেল? অবশ্যই যদি তুমি পার্টিকুলারলি কম্পিটিশনটা কম্পারেটিভভাবে অনেকটা কম চাও তো। ওকে, অবশ্যই সেই জন্য বলবো একটা গুড অপরচুনিটি, প্রত্যেকে ফর্মটা ফিল আপ করতে পারো। একাধিক পোস্টে অ্যাপ্লাই করার দরকার নেই, তোমার যেটা মনে হচ্ছে সেটা করো। এমন নয় কি আমার সব আছে বলে আমি সব পোস্টে অ্যাপ্লাই করে দিলাম, প্রয়োজন নাই। ওকে, দেখো পঞ্চায়েত প্রশাসকে এজ লিমিট দেখতে পাচ্ছ 18 থেকে 40, স্যালারি 28,500, অ্যালায়েন্স ফ্যালায়েন্স সমস্ত কিছু নিয়ে মোটামুটি স্যালারি বাড়বে, আমরা প্রত্যেকেই জানি। দেন তহসিল ডেভেলপমেন্ট অফিসারের এজ লিমিট 21 থেকে 40, যেখানে টোটাল স্যালারি 40,000। অ্যান্ড ডিস্ট্রিক্ট এক্সটেনশন অফিসারের হচ্ছে কত, 25 থেকে 40 বছর, যেখানে তুমি 50,000 স্যালারি পেয়ে যাবে। অ্যান্ড ডেফিনেটলি চিফ প্রজেক্ট অফিসার, যেখানে তুমি 40 থেকে 65 বছরের মধ্যে আবেদন করতে পারবে, অবশ্যই করে 75,000 তুমি স্যালারি পাবে। ওকে, অবশ্যই 40 থেকে 45 যারা আই মিন আপনারা যারা আছেন, কারণ অনেক বড় আমার আপনার থেকে আই মিন আমার থেকে আপনারা অনেক বড় আছেন বয়সে, সেই জন্য সো দ্যাটস ওয়াই আমি আপনাদের এটাই বলতে চাইছি, যারা 40 থেকে 65 বছরের মধ্যে বিলং করছেন, তো আপনারা প্রত্যেকে এই ফর্মটি ফিল আপ করতে পারেন, একটা গুড অপরচুনিটি। কেন বলছি, কারণ অবশ্যই করে আমি জানি কি আপনাদের কাছে এই পার্টিকুলার ফিসটা বেশি লাগতে পারে, বাট টু বি অনেস্ট এই 40 থেকে 65 বছরে এজ লিমিটে খুব কম মানুষই আছে যারা এই জায়গায় ফর্ম ফিল আপের ডিটেলসটা জানে, আর যারা এই জায়গায় ফর্ম ফিল আপের ক্ষমতা রাখে, যারা ফর্ম ফিল আপ করতে পারবে। হয়তো বা আমরা এটা বলতে পারি 100 জন ফর্ম ফিল আপ করলে 70 জন সিলেক্ট হয়ে যাবে, এ নিয়ে কোনো বিতর্কের জায়গা নেই। তো আমি রিকোয়েস্ট করব আপনাদের যে অবশ্যই করে একটু প্রত্যেকে নিজের প্রতি ভেবে এই জায়গাটা একটু ডিসিশন নিন, আপনাদের জন্য একটা বিশাল বড় অপরচুনিটি এসেছে। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল টোটাল আমার পোস্ট, এজ লিমিট, স্যালারি অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিস। এবার আমরা চলে আসব কোথায় না, আমাদের প্রসেস কি, সিলেকশন প্রসিডিউর দুটো স্টেজ রয়েছে, টায়ার 1 সিবিটি এক্সাম কম্পিউটার বেসড অ্যান্ড টায়ার 2 ইন্টারভিউ এক্সাম। ওকে, এবার বলে রাখি কম্পিউটার বেসড এক্সামিনেশনটা তোমাকে কিন্তু কোনো সেন্টারে গিয়ে দিতে হবে না। প্রথম কথা, স্যার কিভাবে দেব, তুমি কোনো পার্টিকুলারলি তুমি বাড়িতে বসেও দিতে পারো তোমার কম্পিউটার বা ল্যাপটপ বা আই মিন ডেস্কটপ থাকলে, অ্যান্ড কোনো কম্পিউটার সেন্টারে গিয়ে দিতে পারো। কিন্তু এখানে মাথায় রাখবে তুমি যখন এক্সামটা দেবে তোমার এনভায়রনমেন্ট যেন অবশ্যই করে একটা ডিসিপ্লিনের ওপর দাঁড়িয়ে থাকে, কোনো রকম কোনো আওয়াজ কুচকাচ আওয়াজ কোনো রকম কোনো যেন মানে একটা এক্সাম হল যেমন এনভায়রনমেন্টে থাকে। সো বেটার যারা বাড়িতে আছে নো প্রবলেম, আর যাদের বাড়িতে কোনো কম্পিউটার বা ডেস্কটপ আই মিন ল্যাপটপ নেই, তো তাদের প্রত্যেককে বলবো একটু সেন্টারে গিয়ে কথা বলে তোমরা তোমার সেই জায়গাটা ম্যানেজ করতে পারো। ওকে, খুব একটা সমস্যা হবে না, কারণ কি খুব কমই পার্টিকুলার তুমি সেন্টারে মানে এই ক্যাওসের জিনিসপত্রগুলো পাও। বাট আমি বিশ্বাস করি তুমি যদি সেই জায়গাটা একটু কনসার্ন করে নাও, একটু কনভারসেশন করে নাও অবশ্যই সেখানকার টিচার হেডের সঙ্গে, আমার মনে হয় তোমাকে সেই এনভায়রনমেন্টটা তারা ক্রিয়েট করে দেবে, নিয়ে কোনো সন্দেহ নাই। রাইট, ওকে, আচ্ছা, টায়ার 1 সিবিটি এক্সাম হলো, অ্যান্ড টায়ার 1 কমপ্লিট করার পর এবার বলি এই টায়ার 1-এ কিন্তু তুমি 50% মার্কস পেলে তুমি কিন্তু আলটিমেটলি পাস করে যাবে। ওকে, গতবার মানে নেক্সট আই মিন প্রিভিয়াস ইয়ার যে ভ্যাকেন্সি এসেছিল, তো মোটামুটি ভাবে 50% অ্যাবাভ, হালকা করে 50%-এর ওপর আই মিন 52% কিন্তু তার অনেক পার্টিকুলারলি যে বলতে পারো লিমিট, সো সেই লিমিটের মধ্যে কিন্তু তারা কিন্তু পার্টিকুলারলি রিক্রুট করে নিয়েছিল। এবছর হয়তো হালকা বাড়তে পারে, 50%টা 55 বা 60 পর্যন্ত যেতে পারে। তো তুমি এক্স্যাক্টলি এটা মানতে পারো কি 60% পর্যন্ত তুমি যদি পাও, অবশ্যই করে তুমি কিন্তু নিজের একটা সিট আই মিন টায়ার 1 কিন্তু কমপ্লিট করে টায়ার 2-এ চলে যেতে পারো। যদিও তারা খাতায় কলমে 50% লিখছে, বাট তারপরেও আমি বলছি, বোঝা গেল, ক্লিয়ার করতে পারলাম? তাহলে কাট অফের ব্যাপারটা কি, কোথা থেকে বোঝা গেল ব্যাপারটা? ওকে, কিন্তু এটা আমি কোথা থেকে বলছি না, অবশ্যই সিবিটি এক্সাম। ওকে, টায়ার 1, আচ্ছা, দেন সিবিটি 2 এক্সাম হবে, দেন তোমার কিন্তু আলটিমেটলি ফাইনাল সিলেকশন হয়ে যাবে সিবিটি 2 তোমার পাস করলে, ইন্টারভিউ পাস করলে। বোঝা গেল? এবার যদি বলা হয় স্যার এটা কত নাম্বারের হবে, বাবু এটা তোমার 50 মার্কস হবে, এটা তোমার 50 মার্কস হবে টোটাল। আচ্ছা 1 মিনিট দাঁড়াও তো, 1 মিনিট একটু আমি ইনফরমেশনটা দেখে নিই। হ্যাঁ, তো
তো যাই হোক, নো প্রবলেম। দেখো, সো এখানে তোমার 50%, আই মিন 50%, সরি 50 মার্কস এক্সাম হবে, অ্যান্ড এটাও তোমার কিন্তু 50 মার্কসের এক্সাম হবে। ওকে, এবার দেখো সিবিটি 1 এর এক্সামটা আমরা, আই মিন সিলেবাসটা দেখে নেওয়ার চেষ্টা করবো। দেখো সিবিটি 1-এ আমাকে কি কি এক্সাম, কি কি সাবজেক্ট নিতে হবে। দেখো কত মিনিট সময় থাকবে 50টা কোয়েশ্চেনের জন্য, তোমার 30 মিনিট টাইম লাগবে, কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। সাবজেক্ট কি কি আছে, প্রথম কথা আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্ট হিন্দি দেখে ভয় পেয়ে যাবে, ভয় পাওয়ার দরকার নেই, একটু হোল্ড করো। হিন্দি আছে 8 নাম্বার, 8টা কোয়েশ্চেন থাকবে। ম্যাথামেটিক্স 8 মার্কস 8 কোয়েশ্চেন, রিজনিং 8 মার্কস 8 কোয়েশ্চেন, ইংলিশ 8 মার্কস 8 কোয়েশ্চেন, ডেলি সায়েন্স মানে সায়েন্স, সিম্পল সায়েন্স অবশ্যই করে 8 মার্কস 8 কোয়েশ্চেন, বেসিক কম্পিউটার তোমার যদি একটু হালকা কম্পিউটার নলেজ থাকে সেই রিগার্ডিং 10টা কোয়েশ্চেন 10টা মার্কস রয়েছে, টোটাল 50টা কোয়েশ্চেন 50 মার্কস তোমার কিন্তু রয়েছে। ওকে, আবারও বলছি যে এক্স্যাক্টলি দেখো আমি আগেও বললাম কি একটা লিমিট রয়েছে, তো সেই তার মধ্যে তোমাকে 50 to 60% মার্কস পেতে হবে ওভারঅল মিলিয়ে মিশিয়ে, ঠিক আছে। তো তুমি যদি হিন্দি থেকে তুমি সেই জায়গায় যদি পার্টিকুলারলি করে যাও বা নেগলেক্ট করে যাও, খুব একটা কিন্তু সমস্যা হবে না, একদমই তাই। তারপরে আমি বলবো যে স্যার হিন্দিটাকে করবো কিভাবে, তার রাস্তাটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, এবার ব্যাপারটা হচ্ছে স্যার সবকিছু জানলাম, এজ লিমিট জানলাম, কারা অ্যাপ্লাই করতে পারবে জানলাম, এক্সাম কিভাবে করতে হয় সেটা জানলাম, এক্সাম কিভাবে দেবো সেটা জানলাম, কার আই মিন ফিস জানলাম, সব কিছু জানলাম। এবার ফর্ম ফিল আপের লাস্ট ডেটটা একটু বলুন। ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 11ই মে, এখনো ফর্ম ফিল আপ চলছে। এবার হচ্ছে কি করে ফর্মটা ফিল আপ করবো স্যার, দেখো তোমরা অফিসিয়াল নোটিশে চলে এসছো দেখতে পাচ্ছ, এটা আমি দিয়ে দেবো তোমাদের ডেসক্রিপশনে, অথবা নয় অ্যাকচুয়ালি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যান্ড তাছাড়াও এই এক্সাম রিগার্ডিং বিভিন্ন তথ্য পাওয়ার জন্য তোমাকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবো, সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। ওকে, আচ্ছা, এই হচ্ছে তোমার আলটিমেটলি টোটাল রিক্রুটমেন্টের নোটিফিকেশন। তো সিম্পল তুমি কি করবে, দেখো লেখা আছে অ্যাপ্লাই অনলাইন, তুমি এখানে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি এই জায়গায় চলে যাবে, তুমি কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেখানে তুমি সেই পোস্ট দিয়ে দেবে। দেন তুমি তোমার নাম দেবে, ফর এক্সাম্পল আমি দিলাম ফাদার্স নাম দেবে, ঠিক আছে। দেন ডেট অফ বার্থ দেবে, অ্যাড্রেস দেবে, ডিস্ট্রিক্ট দেবে, গ্রাম পঞ্চায়েত দেবে থাকলে অবশ্যই করে, অ্যান্ড দেন তোমার ফটো দিতে হবে ম্যাক্সিমাম 100 KB। ওকে, দেন তোমাকে অবশ্যই তোমার ফিসটা অটোমেটিক্যালি তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যালোকেট হয়ে যাবে, নো প্রবলেম। কোয়ালিফিকেশন তুমি ওখানে জব চয়েস করলে তুমি এখানে কোয়ালিফিকেশন পেয়ে যাবে, নো প্রবলেম। মোবাইল নাম্বার দেবে, ফাদার্স মোবাইল নাম্বার, তোমার ইমেল অ্যাড্রেস দেবে। ওকে, স্টেট দেবে তুমি তোমার স্টেট, ওকে স্টেট কোথায় আছে একদম নিচে ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। তহসিল ইয়েস অর নো তুমি দেবে, পিনকোড তুমি দেবে, অ্যান্ড দেন তোমার সিগনেচার একটা আপলোড করতে হবে 50 KBর মধ্যে, ঠিক আছে। করে তোমাকে অবশ্যই করে আই এগ্রিতে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করলে তুমি এইভাবে ফর্মটা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। যদি ফর্ম ফিল আপে খুব সমস্যা হয় আমাকে বলো, আমি অবশ্যই একটা ডিটেলস ভিডিও করে দেবো, কোনো সমস্যা নেই, একদম সিম্পল একটা ফর্ম ফিল আপ, কোনো রকম কোনো সমস্যা নেই, বোঝা গেল। তো এই হচ্ছে মোদ্দা কথা, আশা করি পুরো জায়গাটা কমপ্লিট করতে পেরেছি। এবার বলবে সে প্রিপারেশন, দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এতটুকু তো জানি, আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার আছে বল। ম্যাথ, রিজনিং, ইংলিশ, সায়েন্স অ্যান্ড কম্পিউটার, এই পার্টিকুলার সমস্ত সাবজেক্ট আমার কাছে নখদর্পণে একদম। হিন্দিটা একমাত্র আমাদের কাছে সমস্যা ফেলতে পারে। দেখো সেই জায়গা থেকে আমি সমস্ত দিক থেকে একটা বলতে চাই কি এক্স্যাক্টলি এমন একটা পার্টিকুলার তুমি প্রিপারেশন পাও নাও, সেটা ইউটিউব থেকে হোক কি সেটা অবশ্যই যে কোনো পেড ব্যাচ থেকে হোক, নো প্রবলেম, ঠিক আছে। যেখানে তুমি সমস্ত সাবজেক্ট একটা পার্টিকুলার সিরিয়াল ওয়াইজ সিস্টেমেটিক ওয়াইজ পাবে, ইউটিউবে বিভিন্নভাবে তুমি পেতে পারো, ঠিক আছে। অ্যান্ড সাথে করে ইউটিউবে তুমি যদি আমায় বলো তো আমি অবশ্যই চেষ্টা করবো কি রিজনিংটাকে ট্যাকেল করে দেওয়ার জন্য, আমি শুভম স্যারকেও বলবো ম্যাথটাকে ট্যাকেল করে দেওয়ার, তোমরা অবশ্যই আমাকে বলতে পারো, নো প্রবলেম কমেন্টে। আদারওয়াইজ যারা আরও সিস্টেমেটিকভাবে চাইছো আমি তাদেরকে বলবো কি অবশ্যই প্রত্যেকটা সাবজেক্ট সেটা অবশ্যই আমার হিন্দি থেকে হোক, হিন্দি থেকে আপ টু বেসিক কম্পিউটার, তো তুমি এই সাবজেক্টটা পেয়ে যাবে কোথায়, সমস্ত কিছু সিস্টেমেটিক ওয়েতে তুমি পেয়ে যাবে অবশ্যই বেঙ্গল সেন্ট্রাল কম্বোতে। এর মধ্যে তুমি প্রত্যেকটা সাবজেক্টে তুমি পেয়ে যাবে। যারা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন করছো সেটা এসএসসি হোক রেলওয়ে হোক, প্রত্যেকটা এক্সাম তোমরা পাচ্ছই। সাথে করে এই যে এক্সাম, এই এক্সামের ফুল প্রিপারেশন, নট 99%, নট 50%, 100% ফুল প্রিপারেশন অবশ্যই সিবিটি। ওকে, ফুল প্রিপারেশন তুমি কিন্তু পেয়ে যাচ্ছ বেঙ্গল সেন্ট্রাল কম্বো ব্যাচটা। আজ অফারের লাস্ট ডেট, একদম কম টাকায়, অত্যন্ত কম টাকায় তুমি এই ব্যাচটা আজকে পেয়ে যাচ্ছ। এবং সব থেকে বড় কথা, আগামী একটা গোটা বছরে তোমাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো জবের জন্য
আলাদা করে কোনো ব্যাচ পারচেস করতে হবে না, কারণ এই পার্টিকুলার ব্যাচের মধ্যে যে সমস্ত ব্যাচগুলো আছে অবশ্যই লাইভ, ওকে, অ্যান্ড সাথে করে আচ্ছা আগে যেগুলো হয়ে গেছে রেকর্ডেড পাবে, এখন যেগুলো চলছে লাইভ পাবে, বোঝা গেল? এবং আগামী দিনগুলোতে যা আসবে আগামী 1 বছরে সমস্তটা লাইভ কোর্সের ফ্রি অ্যাক্সেস তুমি এখানে পাবে। সাথে করে প্রত্যেকটা এক্সামের মক টেস্ট, পাস প্রো টেক্সট বুকের পাস প্রো সেকশনের সমস্ত মক টেস্ট তুমি এই জায়গায় পেয়ে যাবে, ঠিক আছে? তো আলাদা করে না পাস প্রো কেনার দরকার আছে, আলাদা করে না পাস কেনার দরকার আছে, আলাদা করে না এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া দরকার আছে। একটা কমপ্লিট প্যাকেজে তোমরা মানে একদম সীমিত টাকায় 7 থেকে 800 টাকার মধ্যে, ইফ আই এম নট রং, এই ব্যাচটা পুরোপুরি ভাবে পেয়ে যাচ্ছ। আচ্ছা কত ঠিক, আচ্ছা তো অবশ্যই করে এই ব্যাচটা কমপ্লিট ভাবে তুমি পেয়ে যাচ্ছ। কি করবে, কিভাবে পারচেস করবে? অ্যাপে যাও, অ্যাপে গিয়ে তুমি এই কুপন কোডটা দিয়ে অ্যাপ্লাই করে নাও, ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে। DKSIR, কোন রকম স্পেস দেবে না, ক্যাপিটাল লেটারে দেবে। আর যদি খুব সমস্যা হয় আমায় তুমি বলবে আচ্ছা অরিজিনাল প্রাইস কত। আচ্ছা অরিজিনাল প্রাইস এই অফার অরিজিনাল প্রাইস 1750 টাকা, তুমি আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছ মোটামুটি 1000 টাকার কাছাকাছি, ওকে, 1000 টাকার কাছাকাছি, যেখানে পাস প্রো থেকে স্টার্ট করে প্রত্যেকটা ব্যাচ আগামী 1 বছরে যত ব্যাচ আসবে সবকিছু তুমি পেয়ে যাচ্ছ, বোঝা গেল? আচ্ছা তো সব থেকে বেটার কি বললাম, কি অ্যাপে গিয়ে তুমি সার্চ করো বেঙ্গল সেন্ট্রাল ব্যাচ, পেয়ে গেলে তুমি অ্যাপ্লাই কুপনটা অ্যাপ্লাই করে দাও, তোমার কাছে প্রাইস চলে আসবে, তুমি আলটিমেটলি পারচেস করে নিও। অথবা এই যে নাম্বারটা তোমাকে দেওয়া হচ্ছে 7063190882, এই নাম্বারটা জাস্ট একটা SMS করে দিও যে স্যার আমি এই ব্যাচটা নিতে চাইছি। তো অবশ্যই করে তুমি ব্যাচের লিঙ্ক পেয়ে যাবে, তার মাধ্যমে তুমি কিন্তু প্রিপারেশন নিতে পারো, বোঝা গেল? তাহলে আশা করি একটা পার্টিকুলার পয়েন্ট কিন্তু কোনো রকম কোনো জায়গায় আমরা ছাড়লাম না, প্রত্যেকটা জায়গায় ডিল করার চেষ্টা করলাম। যদি তারপরও কোনো জায়গায় সংশয় থাকে তো অবশ্যই তুমি কমেন্টে আমাকে জানাবে, বোঝা গেল? অ্যান্ড অবশ্যই এই রকম ট্রু অ্যান্ড জেনুইন ইনফরমেশন পাওয়ার জন্য যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ডেফিনেটলি সমস্ত এক্সাক্ট নোটিফিকেশন, অথেন্টিক নোটিফিকেশন যেগুলো তুমি XYZ আর অন্য কোনো জায়গা থেকে সবার আগে পাবে না, এখানে তুমি পেয়ে যাবেন। অবশ্যই আমার ক্লাস সন্ধ্যা 7টা এবং সকাল 10টায় প্রত্যেক দিন হচ্ছে, ফলো করতে থাকো, নিজেকে ডেভেলপমেন্ট করো, ওকে? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস আ লট এতটা সময় নিজের জন্য নিজেকে দেওয়ার জন্য, থ্যাংকস আ লট। জয় হিন্দ, জয় ভারত। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন, ডেফিনেটলি একটা করে লাইক করে নেব। থ্যাংক ইউ, লাভ ইউ অল, টেক কেয়ার।